হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেকগুলো দিন পর তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা কিন্তু একদম আর্লি মর্নিং থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠেই দেখি বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমি সেই মুহূর্তটা একেবারেই মিস করতে পারলাম না। তাই দেখো ব্রাশ হাতে চলে আসলাম ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসে কিন্তু এখন বাইরের বৃষ্টিটা দেখতে দেখতে সকালের ব্রাশটা সেরে নিচ্ছিলাম। যদিও আজকে ছুটির দিন, তাই আজকে কিন্তু সব কাজই লেটে হচ্ছে, তাই আজকের মর্নিংটাও আমার অনেকটাই লেটে হয়ে গেছিলো। যাই হোক, সকালের ব্রাশটা সেরে কিন্তু আমি আমার রোজকার মতন এখন একটা আমি ড্রিঙ্ক নিই প্রতিদিন সকালে, সেটা হচ্ছে চিয়া সিড ওয়াটার। বা দেখো এই চিয়া সিডটা আমি হোল নাইট ভিজিয়ে রাখি, তো এটা এখন খেয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু প্রচণ্ড বাজে, আমার খেতে একদমই ইচ্ছা করে না। তো রিসেন্টলি আমার মনে হচ্ছে আমি একটু বেশি ওয়েট গেইন করে ফেলছি, তাই কিন্তু এখন এই চিয়া সিড ওয়াটারটা খাচ্ছি। এটা কিন্তু শরীর বা আমাদের স্কিন বা হেয়ারের জন্য খুবই ভালো। তো শুনেছি এটা খেলে নাকি ওয়েট লস হয়, তো জানি না কতটা কি কাজ করবে। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম স্নানে। আর স্নান টান সেরে এসে দেখো প্রতিদিনকার মতন আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম, কারণ ১ সপ্তাহ ঠিক নয়, ২-৩ দিন এখন শ্যাম্পু করা যাবে না, অম্বুবাচী লাগবে আজকে। তার জন্যই কিন্তু আজকে শ্যাম্পুটা করা। আর তাছাড়া প্রতি সানডেতে আমি শ্যাম্পু করেই থাকি। তারপরে দেখো মুখে অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে আমার ময়শ্চারাইজারটা, অয়েল ফ্রি যে ময়শ্চারাইজারটা থাকে। আজকে যেহেতু রৌদ্র বেড়ায়নি, তাই সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই আজকে। তারপরে দেখো আমি একেবারে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে নিলাম। আর অম্বুবাচী লাগার আগে কিন্তু পুজোটা দিয়ে দেবো। অম্বুবাচী লাগবে দুপুর ৩টে। আর প্রতিদিন আমি সকালেই এখন পুজোটা দিয়ে দিই। আর দেখো তোমাদের দাদাভাই কালকে রাতে নিয়ে এসেছিলো এই ফুলের মালাগুলো, একগুচ্ছ ফুলের মালা। যেহেতু অম্বুবাচী লাগবে, তাই কিন্তু ফুলের মালাগুলো অনেক সস্তায় দিয়ে দিয়েছিল, তাই তোমার দাদাভাই কিন্তু সেইগুলো নিয়ে এসেছিলো কালকে রাতে। আর দেখো আমার সিংহাসনের সব ঠাকুরদের কিন্তু মালা দিয়ে একেবারে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার গোপু সোনা। গোপু সোনাকে কি মিষ্টি লাগছিল না দেখতে। যাই হোক, তারপরে কিন্তু সকালের পুজোটা আমি কমপ্লিট করে ফেললাম। আর আজকে পুজো দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেছিলো। তারপরে কিন্তু চলে আসলাম আজকের ব্রেকফাস্ট নিয়ে। আর দেখো সকালে বৃষ্টি হলো, বেলায় কিন্তু একটু রৌদ্র উঠে গেছিলো। আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডিম টোস্ট, তো সেটা খেয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর তারপরে দেখো বেলায় চলে আসলাম রান্নাঘরে। আর দেখো মা এখানে কষাচ্ছিল মাটন। কড়াইতে দেখো মাটনগুলো দেখতে কি সুন্দরই না লাগছিল। যাই হোক, দেখো মাটনটা কষাচ্ছিল, আর এর মাঝে আমি মামামকে খাওয়ালাম, স্নান করালাম, তারপরে ঘুম পাড়ালাম। তো মাঝে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তো একেবারে লাঞ্চ টেবিলে চলে আসলাম। তো দেখো আজকে ছিল হচ্ছে সাদা ভাত, চুনো মাছের তরকারি, এই হচ্ছে মটনের লাল লাল ঝোল, আর সাথে হচ্ছে আমড়ার চাটনি। আর আমি এখন দেখো টক দইটা খাচ্ছি। তো এই ছিল টক দই। তো চলো লাঞ্চটা করে নিই। দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চের পরে ব্লগে ফেরা হয়নি, একেবারে চলে আসলাম ইভিনিংয়ে রেডি হয়ে। এখন যাব একটু নৈহাটি। প্রতি সানডের মতন এই সানডেতেও যাব। আর আজকে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে রিসেন্টলি মানে নেক্সট সানডেতে আছে আমাদের একটা বিয়েবাড়ি ইনভিটেশন, তো সেটারই গিফট কিনতে যাচ্ছি আজকে। তো এর মাঝে তো আর টাইম পাবো না, তোমার দাদাভাই তো সানডে করেই ডে অফ থাকে, তাই আজকে যাব গিফট কিনতে। তো দেখো আমি হয়ে গেছি রেডি। মামামকে নিচে গিয়ে ওর টিফিনটা খাইয়ে তারপর রেডি করাবো, দেন আমরা বেরাবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর কী গিফট কিনছি সেটা কিন্তু এই ব্লগটা দেখতে থাকলে জানতে পারবে। তো ইচ্ছা তো আছে একটা জিনিস কেনার, দেখা যাক কতদূর কী হয়। তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি আর মাম্মাম রেডি হয়ে নিয়েছি, তোমার দাদাভাই এখনও রেডি হয়ে উঠতে পারিনি। আজকে তো বেশি তাড়া লেগেছে মাম্মামের, মানে আমি রেডি হয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি, ওপরে গেছে জলের বোতলটা আনতে। দেখি কি ম্যাডাম সে মানে তাড়াহুড়ো করে ভাবছে কি আমি আর ওর পাপা চলে গেছি, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, আমাদের থেকে ওর তাড়া লেগে গেছে। নেই ঘরে, চলো রেডি বেরিয়ে দেখো বন্ধুরা। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যে নামতে নামতেই। আর আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। তবে আজকে আমাদের মার্কেটিং করতে না যাওয়ার হলে আজকে ভেবেছিলাম একটু হাই রোডের দিকে যেতাম। এই ওয়েদারে কিন্তু হাই রোডে যেতে দারুণ লাগে। যাই হোক, দেখো মামামকে মাঝখানে বসিয়ে আমরা তিনজনে মিলে কিন্তু এখন মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এই হচ্ছে আমাদের বদ্দা ব্রিজ। আর আজকে তো তোমাদের বললামই যে সামনে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, সেটারই গিফট কিনতে যাচ্ছি আজকে। একটা ঠিক নয়, দুটো বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তো আপাতত আজকে একটা বিয়েবাড়ির গিফট কিনবো, আবার নেক্সট উইকে আর একটা বিয়েবাড়ির গিফট কেনা হবে। যাই হোক, দেখো
ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল। সত্যি কথা বলতে এরকম একটা দারুণ ওয়েদারে কিন্তু হাই রোডে লং ড্রাইভে যেতে দারুণ লাগে। আগে কিন্তু খুব যেতাম লং ড্রাইভে, তবে যখন মাম্মাম হয়নি, তো এখন মাম্মাম হওয়াতে এখন আর হাই রোডে আমাদের যাওয়া হয় না, খুব দরকার ছাড়া। তো যাই হোক, চলে আসলাম হচ্ছে মার্কেটে। আর এখানে এসে ১ম এ চলে যাচ্ছি একটা শাড়ি শপে। তো ভেবেছি শাড়ি কিনবো, কারণ বিয়েবাড়ির গিফট দিতে গেলে না মাথা মানে মানে কি বলবো, বোঝা যায় না কি দেবো আর কি দেবো না। তো শাড়িটাই আমাদের জন্য বেস্ট মনে হলো। তারপরে দেখো এখানে চলে এসেছিলাম শাড়ি দেখতে। এখানে তো প্রচুর ভ্যারাইটি ছিল আর প্রচুর কালার ভ্যারিয়েশনও ছিল। তো যাই হোক, এখান থেকে একটা শাড়ি নিয়েছি। আর কালারটা একটু আনকমন। তো কী কালারের শাড়ি নিলাম সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। দেখো প্রতিটা শাড়ি আমার খুব ভালো লেগেছে। এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছিল। তবে এই শাড়ির কালারটা ভালো হলে কি হবে, এর ভেতরের কাজগুলো আমার অতটা পছন্দ হয়নি। মানে শাড়িটার কোয়ালিটিটা আমার ঠিক পছন্দ হয়নি। তাই কিন্তু আমি এই শাড়িটা নিলাম না। নিয়েছি একটা শাড়ি, সেই শাড়ির কালারটা খুবই সুন্দর। এর ভেতরের কাজটা বা এর কাপড়টা অতটা ভালো ছিল না বলে এই শাড়িটা নিলাম না। তবে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, এখান থেকে কিন্তু শাড়িটা নিলাম। তবে আমার মনে হলো যেহেতু নতুন বউ, তার জন্য কিন্তু এরকম টাইপের শাড়িগুলোই বেশি ভালো হবে। তো তাই জন্য এরকম টাইপের শাড়িগুলোই নিলাম। তাছাড়াও এখন তো হ্যান্ডলুম শাড়ি অনেক ভ্যারাইটি দেখিয়েছিল আমাদেরকে, যেমন অর্গানজা শাড়ি এখন খুব ফেমাস চলছে। তো অর্গানজাটাও খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলল যে এরকম টাইপেরই নাও, কারণ সবাই তো সব শাড়ি পছন্দ করে না যদি তার পছন্দ না হয়। তার জন্য কিন্তু আমরা এরকম নিলাম। আর আজকে যে শাড়িটা নিয়েছিলাম তার নাম মেবি জাল কাতান। তো সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি কী শাড়ি নিলাম। তো দেখো, তারপরে কিন্তু আমাদের শাড়িটা এখানে প্যাক করে দিল। আর এখানে দেখো মাম্মাম জুতো খুলে একেবারে বসে পড়েছিল। ও না কোথাও মানে শপিং করতে গেলে সেখানে উঠে একটু এনজয় করতে চায় বা ঘুরে ফিরে দেখতে চায়। এরকমটা কিন্তু প্রতিবারই করে। তবে বেশ ভালো লাগলো আমার এখানে শাড়ির কালেকশন দেখতে। তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে যাব হচ্ছে, আমার একটা ব্লাউজ কেনার আছে। আমার অনেক দিন ধরে একটা ব্লাউজ কিনবো ভাবছি, তবে কেনা হচ্ছে না। তো যেহেতু দুটো বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি, তাই মনে হলো যে একটা ব্লাউজের দরকার। তার জন্যই কিন্তু আবার যাচ্ছি আমরা মার্কেটে, নৈহাটি মার্কেটে। তবে আজকে ১ম এ শাড়িটা কিনতে গেলাম যেই মার্কেটে, সেখানে সেরকম ব্লাউজ পেলাম না। তাই কিন্তু এবার অরবিন্দ রোডে যাচ্ছি। আর আজকে রাস্তাটা প্রতি সপ্তাহ থেকে একটু ভিড়টা কম দেখলাম, নাহলে এভরি সানডেতে প্রচণ্ড ভিড় থাকে, এত জ্যাম থাকে যে কি বলবো। অরবিন্দ রোডের দিকে যেতেই ইচ্ছা করে না। যাই হোক, তারপরে চলে আসলাম ব্লাউজ সেন্টারে। আমি এখান থেকেই ব্লাউজ কিনে থাকি, আর এখানে কাকিমাটা একটু ডিসকাউন্ট দেয় ভালো। যাই হোক, এখানে ব্লাউজের কালেকশনও খুব সুন্দর। তো তোমরা জানোই এরকম ব্লাউজগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এখানে অনেক ভ্যারাইটি দেখিয়েছিল। তবে আমার এখান থেকে নিয়েছি একটা ব্লাউজ। এই ব্লাউজটা খুব সুন্দর ছিল। তবে এই বাটি সিস্টেমগুলো আমার এখন আর পরতে ইচ্ছা করে না, কারণ প্রচুর বাটি সিস্টেমের ব্লাউজ আমার আছে আর কি। আর এই ব্লাউজটা আমার খুব ভালো লেগেছিলো, গলার কাজটা, কিন্তু ব্লাউজটার ভেতরে যে কাপড়টা ছিল ওটা একটু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো, রেড কালারটা ঠিক ডার্ক ছিল না। তাই আর এই ব্লাউজটা নিলাম না। যাই হোক, চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি আমি কী ব্লাউজ কিনেছি। তারপরে দেখো, এবারে কিন্তু অরবিন্দ রোড ছেড়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে তোমার দাদাভাই বলল, নৈহাটিতে এসেছো, কিছু খাবে না? তো আমি বললাম চলো, না হয় একটু ফুচকাই খাই। আর নৈহাটি আসলে ফুচকা খেতে বেশ ভালোই লাগে। আর তোমরা তো জানোই কোথা থেকে আমরা ফুচকা খাই, সেটা হচ্ছে একদমই রাজকিবনের অপোজিটে ফুচকার যে দোকানগুলো আছে ওখান থেকেই কিন্তু প্রতিবার আমরা ফুচকা খাই। আমার তো ভীষণ ফেভারিট, বিশেষ করে ওখানকার দই ফুচকাটা দারুণ বানায়। যাই হোক, দেখো আমরা বলতে বলতে চলে আসলাম ফুচকা কাকুটার কাছে। এনার কাছ থেকেই কিন্তু আমরা ফুচকা খাই। তো প্রথমে এসেই কিন্তু আমরা জল ফুচকা খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি মিলে। আমার এখানে জল ফুচকার থেকে বেশি ভালো লাগে হচ্ছে দই ফুচকাটা। এখানে কিন্তু দই বড়াও খুব সুন্দর বানায়। তবে দই বড়াটা আমি কোনোদিন ট্রাই করিনি। জল ফুচকাটাই বেশিরভাগ টাইম ট্রাই করেছি। তো এই হচ্ছে ফুচকা। ফুচকা দেখে কি আর নিজেকে সামলানো যায়? যাই হোক, ঝটপট খেয়ে নিলাম জল ফুচকাটা। তারপর দেখো, এখানে আরেক প্লেট দই ফুচকা নিয়েছিলাম। তো এখান থেকে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই খেয়েছিলাম। তো সত্যি দারুণ লাগে আমার। এখানে এসে দই ফুচকা না খেলে যেন মনে হয় কি একটা খাইনি। তো সত্যি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা এখনও ট্রাই করোনি, নৈহাটিতে থাকো, তারা কিন্তু অবশ্যই এখানে এসে দই ফুচকাটা ট্রাই করতে পারো। মানে পুরো ফিদা হয়ে যাবে। আমি তো জাস্ট ফিদা হয়ে যাই। আর মাম্মামও কিন্তু আজকে চাইছিল
তবে যেহেতু এটা বাইরের খাবার তাই ওকে আমি দিতে চাইনি বেশি, তো অল্প একটু একটু দিয়েছিলাম। দেখো এই নারকোলটা দিলাম। তারপরে কিন্তু খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর যাওয়ার পথে এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, যেমন মাম্মামের ওটসটা শেষ হয়ে গেছিলো, আর আমারও কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো এখান থেকে নিয়ে নেওয়া হলো। আর এখানে দেখো মাম্মাম কিন্তু ওয়েট করতে করতে ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর দোকানে গিয়ে কিন্তু একটা মিল্কি বার ওর পাপার থেকে আদায় করেই নিল। মানে বাইরে বেরালে ওকে কিছু না কিছু একটা কিনে দিতেই হবে, স্পেশালি কোনো দোকানে আসে তো না দিয়ে মানে থাকাই যাবে না, এরকম একটা ব্যাপার। তো চলো বাড়ি গিয়ে এবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি কিনলাম। তো এই একটা ফুচকা আর এই একটা ফুচকা। তো এখন দেখাবো, চলো কি কি কিনলাম। তো কি বলবো, এতটা গরম লেগে গেছে না আস্তে আস্তে। আর আজকে একটু তোমাদের সাথে দেখাতে একটু প্রবলেম হবে, কারণ আমার রিং লাইটটা আবার ভেঙে গেছে। তো দেখা যাক কোথায় রেখে ভিডিওটা শ্যুট করা যায়। তো চলো আপাতত বিয়েবাড়ির জন্য কি গিফট কিনলাম সেটা দেখাই। এখনও আর একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে আমাদের, সেটা আছে হচ্ছে তোমাদের মানে তারও নেক্সট উইকে, মানে এখনও 2 সপ্তাহ বাকি আছে। সেটার গিফটটা এখনও কিনিনি, সেটা আবার নেক্সট উইকে গিয়ে কিনবো। আগে আপাতত এই বিয়েবাড়িটাতে অ্যাটেন্ড করে আসি। তো চলো একটু দেখাই কি কিনলাম। তো চলো ব্লগটার সাথে থাকি। তো এই হচ্ছে শাড়িটা, চলো প্রথমে শাড়িটা দেখাই। এই যে বক্স শাড়িটা তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, কারণ আমার রিং লাইটটা গেছে ভেঙে, তার জন্য খুব প্রবলেম হচ্ছে আমার ভিডিওটা শ্যুট করতে। এই যে শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর, মানে একটু আনকমন লাগলো। আমি মানে বাটার গ্রিন কালার দেখেছি, বাটার গ্রিন কালার প্রচুর শাড়ি আছে আমার, মানে শাড়ি পরেছি, কিন্তু এই কালারটা আমি পরিনি। আমার পার্সোনালি শাড়িটা খুব পছন্দ হয়েছে। তো এই দেখো এই শাড়িটা কেনা হয়েছে, বেশ সুন্দর লাগছে না? যারা নিউ ম্যারিড কাপল তারা তো সুন্দর লাগবে, মানে নিউ ম্যারিড যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে। আর কালারটা কিন্তু খুব ট্রেন্ডিংয়েও চলছে, এটাকে জাল কাতান, শাড়িটা হচ্ছে জাল কাতান শাড়ি, বেশ সুন্দর লাগছে। দেখো পাড়ের কাজটা এরকম ডিজাইন করা আছে, পুরো অল বডিতে, পুরো বডিতে কিন্তু এরকম কাজ আছে, জাল কাতানে যে কাজটা হয় আর কি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও বিয়েবাড়ির গিফটটা। যাদের বাড়ি যাবো সে হচ্ছে মায়ের, মানে আমার শাশুড়ির মামারা হয়, শাশুড়ির মামা বাড়ির তরফ থেকে নিমন্ত্রণটা এসছে। এই যে আঁচল, আর এই হচ্ছে ওর পুরো শাড়িটা খুললে না তার ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই গেল শাড়ি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বিছানায় ফেলে তোমাদেরকে আরেকবার দেখি। আর দেখো আমি একটা ব্লাউজ কিনেছি, আমার একটা রেড ব্লাউজের খুব দরকার ছিল, তো এই ব্লাউজটা কিনেছি। রেড ব্লাউজ আমার ছিল না, এখন যে ট্রেন্ডিং ব্লাউজটা চলছে দেখো, হাতায় এরকম কাজ, সিম্পলের মধ্যে এই ব্লাউজগুলো পরলে না খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে। ভি কাটিংয়ের আমার খুব, মানে এই ব্লাউজের খুব দরকার ছিল। এই যে দেখো পেছনটা ভি কাটিং। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই খুব তাড়াতাড়ি শীঘ্রই নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তোমার সাথে সেরকম ব্লগ শেয়ার করা হচ্ছে না, আমার এই লেজিনেসের জন্য। আমি একদম ব্লগ মানে শ্যুট করলেও আমি এডিট করার জন্য আমার আপলোড করতে দেরি হয়ে যায়। জানি না এই ব্লগটাও তোমরা কবে দেখতে পাবে, আপলোড করতে করতে অনেকটাই লেট হয়ে যায় এডিটিংয়ে একটু প্রবলেমের জন্য। যাই হোক, এই ছিল আজকে সব কেনাকাটা। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমার নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।